হাতে 2 দিনের ছুটি আছে, ঘুরতে যাওয়ার ইচ্ছে প্রবল, অথচ সময় অথবা সুযোগের অভাবে কোথাও যাওয়া হচ্ছে না। তার উপর ট্রাভেল পার্টনারের সাথে বরফে মোড়া দিগন্ত বিস্তৃত পাহাড় না সীমাহীন সমুদ্র, কোনটা যাবেন এই নিয়ে বিতর্ক কিংবা কিছুটা কনফিউজড। চিন্তা নেই, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি স্পট যেখানে এই দুটোর মিনি সংস্করণ তো পাবেনই, সঙ্গে কলকাতা কিংবা পার্শ্ববর্তী জেলা থেকে একদিনের মধ্যে ঘুরে আসা যায়, আবার খরচটাও থাকবে সবার সাধ্যের মধ্যেই। এই উইকেন্ড ডেস্টিনেশনে আপনি দেখবেন ঘন সবুজ দিগন্ত বিস্তৃত অরণ্যে লাল মাটির একটা রাস্তা দূরে কোথাও গাছের আড়ালে হারিয়ে গেছে। তার পাশে উঁচু নিচু টিলাদের দল সার বেঁধে দাঁড়িয়ে আছে, যেখানে দিনের শেষে ক্লান্ত সূর্য একসময় ঝুপ করে তার ঢালে লুকিয়ে পড়ে। খোলা আকাশের নিচে সীমাহীন নীলচে জলের মাঝে এক একটা করে সবুজ দ্বীপ যেন অনেকটা একা একাকী। যেখানে পাখিরা সারাদিনের ব্যস্ততার শেষে খোঁজে রাতের আশ্রয়, যেখানে পাথুরে তীরে আর্তনাদ করে ওঠে উথাল পাথাল ঢেউ। আর এসবের সাথে যদি থাকে নাগরিক সব সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা, মানে আমরা ঘুরতে গিয়ে যে ধরনের অ্যাকোমোডেশন চাই তার সলুক সন্ধান, তাহলে আর কি চাই? এই টুকরো টুকরো কোলাজকে আপনি যদি একটা টুরেই পেতে চান, যদি চান শহুরে কোলাহল থেকে অনেক দূরে দৈনন্দিন ইঁদুর দৌড়কে পিছনে ফেলে শুধুমাত্র নিজের প্রিয়জনের সাথে একান্ত মুহূর্তগুলো কাটাতে, তাহলে চলে আসুন এখানে। আমার আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই, তাই ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। আশা করি আপনি হতাশ হবেন না। আমাদের আজকের গন্তব্য পুরুলিয়া বাঁকুড়ার সীমানা। জায়গাটি সম্পর্কে আমি জেনেছিলাম স্থানীয় মানুষদের কাছে, তবে খুব বেশি কারো কিছু জানা নেই, কারণ এটা একেবারেই আনকোড়া, মানে সবেমাত্র একটা পর্যটন কেন্দ্র হিসেবে কাজ শুরু হয়েছে। সেদিক থেকে দেখতে গেলে এই জায়গাটার ওপর এটাই ইউটিউবে একমাত্র কমপ্লিট ভিডিও। বছর শেষের এক সকালে হঠাৎ ঠিক করলাম এক্সপ্লোর করা যাক আনকোড়া এই স্পটটাকে। যেমন ভাবা তেমন কাজ, বেরিয়ে পড়লাম আমার বাহনটিকে নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে। কুয়াশার চাদর সরিয়ে মানভূমির বিস্তীর্ণ রুক্ষ প্রান্তর তখন সূর্যের প্রথম আলোয় উষ্ণতার আমেজ নিতে ব্যস্ত। এরকম একটা সকালের দেখা পাওয়া পুরুলিয়া যারা ঘুরতে আসেন তারা প্রত্যেকে জানেন কতটা লোভনীয়। যাওয়ার পথে এক জায়গায় একটা খেজুর গুড় তৈরি হচ্ছে দেখে কিছুটা দাঁড়ালাম। যদিও মানভূমের প্রত্যন্ত এলাকায় এটা নিতান্তই পরিচিত একটা দৃশ্য, তবু যারা বাইরে থেকে ঘুরতে আসবেন তাদের কাছে এটা কম আকর্ষণীয় নয়। আর এদের তৈরি নলেন গুড়ের স্বাদে কোনো ভেজাল পাবেন না। খেজুর রসের স্বাদ তারই উপভোগ করার পর সবুজ অরণ্য আদিবাসী লোকালয় পেরিয়ে এগিয়ে চললাম আমার গন্তব্যের দিকে। এই মিঠে রোদের আমেজ, হিমেল হাওয়ার স্পর্শে বাইক চালানোটা বেশ উপভোগ করছিলাম। কিলোমিটার 10 যাওয়ার পর পড়ল একটা নদী, স্থানীয় ভাষা যার নাম টটকো। এই টটকো কুমারী আর কংসাবতী যেখানে মিলিত হয়েছে সেটাই কংসাবতী জলাধার, যার অন্যতম একটি তীরভূমি আমার আজকের গন্তব্য দুর্গাডি, অর্থাৎ দুর্গাডি ইকো ট্যুরিজম। আপনারা যদি অযোধ্যা পাহাড় থেকে এই পথ দিয়ে যান তাহলে গাড়ি থামিয়ে টটকো নদীর এই সৌন্দর্যকে উপভোগ করতে ভুলবেন না। ছোটোখাটো পাথরের বাধা অতিক্রম করে কুলকুল শব্দে সে বয়ে চলেছে।
অবশেষে আমি আমার ডেস্টিনেশনে জাস্ট পৌঁছেছি। জায়গাটা ফার্স্ট আসার পর ইমপ্রেশনটা ছিল চারিদিকে প্রচণ্ড মানে অনেক বেশ ভালো রকম জঙ্গল আছে, ছোট ছোট আগাছার জঙ্গল, খুব বেশি বড় জঙ্গল না। কয়েকটা ছোটোখাটো টিলা রয়েছে, আর ঠিক টিলার পাশেই হয়েছে ড্যামটা। অসাধারণ সুন্দর, জাস্ট চারিদিকে শুধু নীল নীল জল। আমি কিছুদিন আগে দোলাডাঙ্গার ভিডিও আমি অলরেডি রিলিজ করেছি, সেখানে দেখি দোলাডাঙ্গাটা বেশ বেশ সুন্দর, কিন্তু সেদিনটা একটু ওয়েদারটা খুব ভালো ছিল না, ফলে পুরো ফুটেজ আমি দেখাতে পারিনি, যদিও আমি পরে সানসেটের একটা ফুটেজ নিয়েছি। বাট এটা মনে হয়েছে ওয়ান অফ দ্য টপ প্লেস ইন পুরুলিয়া, আমার কাছে বেস্ট লেগেছে। অ্যাকচুয়ালি কী হয়েছে, মানে এটা ঠিক মানে পুরুলিয়া এবং বাঁকুড়ার বর্ডার, মানে কংসাবতী যে ড্যামটা রয়েছে, কংসাবতী ড্যামটা হচ্ছে পুরুলিয়া আর বাঁকুড়ার বর্ডারে। তো এদিকটা পুরুলিয়া, আর ঠিক অপর প্রান্তর হচ্ছে বাঁকুড়া। বাঁকুড়া অর্থাৎ মুকুটমণিপুর। মুকুটমণিপুরের নাম আপনারা প্রত্যেকেই শুনেছেন, বেশ কিছুজন হয়তো আপনারা কেউ ঘুরতেও গেছেন মুকুটমণিপুর। মুকুটমণিপুর ঠিক উল্টো দিকে হচ্ছে এই জায়গাটা, দুর্গাটি ইকো ট্যুরিজম সাইট। তো গভর্নমেন্ট থেকে বেশ কিছু সুযোগ সুবিধা এখানে চালু করতে চলেছে। পর্যটন কেন্দ্র হিসেবে যতটা ভালো করা দরকার সে চেষ্টা চলছে। আমি পুরোটাই ঘুরে ঘুরে দেখাবো আপনাদের। হয়তো আর কিছুদিন পরে এটা চালু হবে। তো চালু হওয়ার আগেই আমি জাস্ট এসেছি, শুরু হওয়ার আগেই আমি চলে এসেছি। জায়গাটা দেখে আমার অসাধারণ লাগলো। চলুন বাকি জায়গাটা আবার ঘুরে দেখি। এক পাশে সীমাহীন নীল জল, অন্য পাশে ছোটোখাটো টিলাদের মাঝে মাঝে ঘন সবুজ জঙ্গল। মনে হচ্ছে কেউ যেন টিলাগুলোকে সবুজ গালিচায় মুড়ে দিয়েছে। আর এই টিলাবিষ্টৃত জঙ্গলের মাঝেই জলের ধারে গড়ে উঠেছে দুর্গাটির এই ইকো ট্যুরিজম কেন্দ্রটি। লোকালয় থেকে বেশ কিছুটা দূরে এরকম নির্জন জঙ্গলের মাঝে ট্যুরিজম কেন্দ্রটি ভবিষ্যতে পুরুলিয়ার অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে। আর এই সুবিশাল জলাধারের মাঝে মাঝে ছোট ছোট আইল্যান্ডগুলো এখানকার সৌন্দর্যকে যেন আরও কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। তো চলে এসেছি ড্যামের হচ্ছে আরেকটা প্রান্তে। এটা হচ্ছে কি একদম ওই যে ট্যুরিজম সাইটটা রয়েছে, মানে যেখানটা থাকার জায়গাগুলো রয়েছে তার ঠিক উল্টো দিকটাতে, এবং এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এদিকে ঢুকতে হবে আপনাকে। এই যে গেটটাকে জাস্ট সাজানো চলছে, এখনও ওদের মনে হয় কমপ্লিট হয়নি। লেখাটা দেখুন, দুর্গাটি ইকো ট্যুরিজম সাইট, দ্য কুইন অফ কংসাবতী। কংসাবতী নদীর ড্যাম, ওপর প্রান্তে হচ্ছে গিয়ে মুকুটমণিপুর, আর এই প্রান্তে হচ্ছে দুর্গাটি বলে এই জায়গাটা। জঙ্গল দেখে বুঝতে হচ্ছে রাস্তাটা এখনও তৈরি হয়নি, তৈরি হচ্ছে। স্থানীয় পঞ্চায়েত সমিতি এবং হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অথরিটি থেকে এটাকে তৈরি করছে। 1/2 কিলোমিটারের মতো রাস্তা আপনাকে কিন্তু কাঁচা রাস্তায় আসতে হবে, বাকিটা পুরোটাই পাকা রাস্তা। কিন্তু এই 1/2 কিলোমিটার রাস্তা আপনাকে কাঁচা রাস্তায় আসতে হবে, যেটা খুব একটা খারাপ নয়, গাড়ি চালিয়ে আসতে পারবেন। 2 চাকা তো আরামসে আসবে, 4 চাকা আসতেও কোনো অসুবিধা হওয়ার কথা নয়। সুতরাং এই জায়গাটাতে আপনাদের 4 চাকা বা 2 চাকা যে কোনো জায়গায় মানে বাহন নিয়ে আসুন না কেন, কোনো সমস্যার কথা নয়। আর আমি তো চলে এলাম, কোনো প্রবলেম এখনও বন্ধ হয়নি। জায়গাটা পুরোটা হচ্ছে গিয়ে জঙ্গল, মানে যে 1/2 কিলোমিটার রাস্তা আপনারা আসবেন, 1/2 কিলোমিটার রাস্তা পুরোটাই কিন্তু জঙ্গল। বাট খুব সুন্দর মোরামের রাস্তা, লাল মাটি, বেশ ভালো লাগবে। মানে আপনারা 2 দিন বা 1 দিনের জন্য ঘুরতে এলে যে যে জিনিসগুলো চান পুরুলিয়াতে, তার সব কিছু এখানে উপস্থিত। সুতরাং এখানে এলে আপনারা কিন্তু নিরাশ হবেন না, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। নিরাশ যে হবেন না তা একদম শিওর, কারণ পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে টেন্ট, কটেজ, বনফারের আয়োজন, সুইমিং পুল, বাচ্চাদের জন্য খেলার পার্ক থেকে এলাহি খাবারদারের ব্যবস্থা কিছুই বাদ রাখেনি পর্যটন দপ্তর। এরকম একটা জায়গায় যেখানে প্রকৃতি দুহাত ভরে সৌন্দর্যের ডালি সাজিয়ে রেখেছে, সঙ্গে বিনোদনের এত রকমারি ব্যবস্থা পশ্চিমবঙ্গে আর কোনো পর্যটন কেন্দ্রে আছে বলে আমার জানা নেই। আমি এক এক করে পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখলাম। প্রকৃতির অনন্ত সৌন্দর্যের সাথে সাথে টুরিস্ট হিসাবেও কী কী সুযোগ সুবিধা পেতে পারি সেগুলো ডিটেলস জেনে নিলাম, যাতে আপনারা কখনো এখানে এলে কোনো অসুবিধার সম্মুখীন না হন। তো এই জায়গাটাতে আপাতত জাস্ট টেন্ট চালু হয়েছে, মানে শুরু হবে আর কি। দেখতে অলরেডি একটা টেন্ট এখানে লাগানো হয়েছে। আর এই যে বাথরুম,
আপনারা চাইলে এখানে ক্যাম্পিং করতে পারেন, ক্যাম্পিংয়ের ব্যবস্থা এখানে করা হচ্ছে। মোট এখানে টোটাল 10টা ক্যাম্পের ব্যবস্থা করা হচ্ছে। এরকম টেন্ট টোটাল 10টা আছে এবং এই যে বসার জন্য বাঁশের বেঞ্চি তৈরি করা হচ্ছে। জায়গাটা ঠিক উপর দিকটাতে, মানে উপরটাতে ড্যামটা রয়েছে, আর এদিকটাতে রয়েছে হচ্ছে আপনার বাথরুমগুলো। যদি যখন শুরু হবে তখন মোটামুটি এক একটা টেন্টে আপনারা দুজন করে থাকতে পারবেন, সেরকম ব্যবস্থা করা হচ্ছে। আর এদিকটা রয়েছে বাথরুমটা। এই যে মানে জাস্ট জঙ্গলে টেন্টিং করার, মানে জঙ্গলে ক্যাম্পিং করার যে অভিজ্ঞতা সেটা আপনার পুরোটা এখানে পাবেন। শুধু জঙ্গল না, জঙ্গলের সাথে সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার সুন্দর একটা ড্যাম, প্রচুর টিলা রয়েছে, পাহাড় রয়েছে। এই যে বাথরুম, টয়লেট, মেল। বাথরুমগুলো একদম নতুন, যেহেতু এখনও শুরু হয়নি বলে প্রতিটা তালা দেওয়া। আর এখানে রয়েছে টয়লেট, ফিমেল। ফলে আপনারা যারা বাইরে থেকে আসছেন, বিশেষ করে কলকাতা বা অন্যান্য জায়গা থেকে, পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গা থেকে যারা আসছেন, যারা ভাবছেন যে এরকম ক্যাম্পিং করবেন এরকম একটা জায়গায়, সুন্দর নির্জন জায়গা, জঙ্গল, পাথুরে এরিয়া, ছোটোখাটো টিলা আছে, আর রয়েছে অসাধারণ সুন্দর একটা ড্যাম, কংসাবতী ড্যাম। তো ছেলে বা মেয়ে কারোরই অসুবিধা হওয়ার কথা নয়, স্ত্রী পুরুষ নির্বিশেষে কোনো সমস্যা হওয়ার কথা নয়। যেহেতু প্রত্যেকে আলাদা আলাদা টয়লেট রয়েছে, টোটাল 10টা টেন্ট রয়েছে। এবং তার সাথে যেটা আরেকটা ব্যবস্থা রয়েছে সেটা হচ্ছে এখানে কিন্তু এসি এবং নন এসি ডরমেটরি রুমের ব্যবস্থা রয়েছে। চলুন এখন সেদিকটা দেখাই আপনাদেরকে। তো পৌঁছে গেছি ক্যাম্পিং সাইডে। এই যে লেখা আছে দুর্গাটি ইকো ট্যুরিজম, এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন এখনও জাস্ট কাজ কমপ্লিট হয়নি, কাজ চলছে। কিন্তু ওরা ইতিমধ্যে কিন্তু এখানে কিন্তু অতিথি থাকার ব্যবস্থা করেছে, অর্থাৎ ট্যুরিস্ট আসছে এবং তারা কিন্তু এখানে থাকছে। এখানে সুন্দর একটা ক্যান্টিন করেছে, ক্যান্টিনের মধ্যে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, বাইরে বসার ব্যবস্থা আছে। আর রয়েছে হচ্ছে আপনার যাবতীয় যতটুকু নাগরিক সুখ স্বাচ্ছন্দ্য থাকা দরকার এখানে পুরোটাই রয়েছে। ক্যান্টিনের মধ্যে সমস্ত ধরনের খাবার টাবার পাওয়া যাবে ভবিষ্যতে। ক্যান্টিনটা একটু দেখাই, এটা জাস্ট ক্যান্টিনটা। তো আপনারা যারা একদিনে ট্যুর করতে আসছেন, ভাবছেন যে সকালে এসে বিকালে ফিরে যাবো, তারাও এখানে আসতে পারেন। সব ধরনের খাবার দাবার এখানে পাওয়া যাবে, সমস্ত সুবিধা আছে। আচ্ছা দাদা, খাবার কী কী পাওয়া যাবে একটু বলুন। হ্যাঁ, খাবার দাবার কী কী পাওয়া যাবে মোটামুটি? আচ্ছা, দেশি চিকেন, দেশি মুরগি পাওয়া যাবে? হ্যাঁ, দেশি মুরগি পাওয়া যাবে। আচ্ছা, খাসি মাংস পাওয়া যাবে। খাসি মাংস, হ্যাঁ। বাহ, এরকম একটা জঙ্গলের মধ্যে এরকম জায়গায় দাঁড়িয়ে মানে সব ধরনের ব্যবস্থা, এটা তো বিশাল ব্যাপার। সব ধরনের যেটা চাইবেন থাকে। কিন্তু আপনাদেরকে যেটা বললেন সেটা হচ্ছে ফোন করে জানিয়ে দিতে হবে আগে থেকে। হ্যাঁ, অগ্রিম জানিয়ে দিতে হবে। অগ্রিম জানিয়ে দিতে হবে যে কী খেতে চাইছি। আচ্ছা আচ্ছা। তো দাদার ফোন নাম্বার আমি নিয়ে নিয়েছি, আপনাদের সুবিধার্থে আমি ফোন নাম্বারটা আমি শেয়ার করে দেবো। তো এখানে যারা ভাবছেন যারা আসবেন, এসে একটা দিন থাকবেন, থাকার ব্যবস্থা আছে। আচ্ছা, রুমগুলোর একটু ভাড়া কেমন যদি বলেন? 1792। এসি না নন এসি? হ্যাঁ, এসি রুম। হ্যাঁ, আমাদের টেন্ট আছে আবার 10টা, 800 টাকা ভাড়া। আচ্ছা, টেন্টগুলো যে 800 টাকা ভাড়া, আর এসি রুমগুলো 1792, 1800 ধরছি আমি। হ্যাঁ, আচ্ছা। আর সঙ্গে কি খাওয়াটা আছে না? খাওয়াটা আলাদা? না, খাওয়াটা আলাদা। আচ্ছা, শুধু থাকার জন্য অনলাইনে বুক করতে হবে। অনলাইন বুক করতে হবে। অনলাইন বুক কীভাবে করতে হবে? অনলাইনে বুক করতে হবে, ওই ভিডিও একটা অ্যাপস দেওয়া আছে। আচ্ছা, মোবাইলে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা ঠিক আছে। ওটা ভিডিওর মার্ফত, ওটা সরকার ভিডিও যায়। আচ্ছা, ওটা ভিডিও স্যার জানেন? হ্যাঁ। আচ্ছা, এই যে সাইড আমাদের আছে এখানে। আচ্ছা আচ্ছা, উনি জানেন। আচ্ছা, বাকি আমাদের এই যারা 10 জন আছে আমাদের ক্যান্টিন চালাচ্ছে, তারা জানে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটু রুমগুলো দেখানো যাবে কেমন? হ্যাঁ, দেখানো যাবে। একটু কাউকে পাঠান রুমগুলো দেখার জন্য। তো খাওয়ার ব্যবস্থাটা সেটা হচ্ছে যে আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু খাওয়ার আগে থেকে বুক করতে হবে। যদি থাকেন সেটাও আপনারা অনলাইন বুক করতে পারবেন। অনলাইনে বুকিংয়ের যাবতীয় তথ্য কীভাবে বুক করবেন, কীভাবে আসবেন, পুরোটাই আমি দেখাচ্ছি, তথ্য আমি দিয়ে দেবো। আপাতত রুমগুলো এখন দেখবো, চলুন। তো জঙ্গলের মধ্য দিয়ে এক পাশে রয়েছে ড্যাম, আর এক পাশে রয়েছে এই রুমগুলো। অসাধারণ সিনিক বিউটির জায়গা। এখন রুমগুলো দেখব কেমন ওরা করেছে, কতটা সুযোগ সুবিধা আপনারা পাবেন, পুরোটাই আমি দেখাচ্ছি। আশা করি যেহেতু সরকার থেকে করেছে, পর্যটন দপ্তর থেকে করেছে, এবং এখানকার স্থানীয় যিনি ভিডিও আছেন তিনিও এটার সাথে যুক্ত রয়েছেন, খারাপ হবে না। এই যে ড্যামটা দেখা যাচ্ছে, আর ঠিক তার পাশেই রয়েছে রুমগুলো। পাশাপাশি রুম একটা চত্বরের মধ্যে নয়, ফলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা রুমের ব্যবস্থা আছে। চলুন দেখি ভিতরটা।
আচ্ছা, এটার নাম দিয়েছে যমুনা ব্লক, রুম নাম্বার 105। একটু লাইটটা জ্বালাবেন। বাহ, এই হচ্ছে আপনার বেড, সঙ্গে রয়েছে একটা আলমারি, ওয়ার্ড্রোব টাইপের, পেছনে জানলা রয়েছে, টিভি রয়েছে, টিভিতে সেট টপ বক্স রয়েছে, অর্থাৎ আপনারা যে কোনো চ্যানেল এখানে বসে দেখতে পারবেন। আর রয়েছে এসি, ফ্যানের ব্যবস্থা রয়েছে। আর এটা হচ্ছে আপনার বাথরুম। বাথরুমের লাইটটা দাঁড়ান একটু। বাথরুমের মধ্যে কোনো অসুবিধা কিছু নেই। অন্যান্য হোটেলে ঠিক যেরকম ব্যবস্থা আছে, গিজার থেকে শুরু করে শাওয়ার, বাথটাবটা শুরু নেই, বাট যেরকম থাকা দরকার আর কি। আপনার বেসিন রয়েছে, এই যে কমোড বাথরুম রয়েছে, ফলে এখানে বাথরুমের কোনো অসুবিধা নেই, একদম সুন্দর। অন্যান্য হোটেলে যেরকম থাকে, আমরা দীঘা, পুরী, দার্জিলিং কিংবা গ্যাংটক গেলে যে ধরনের হোটেল থাকতে আমরা পছন্দ করি, সে সমস্ত সুযোগ সুবিধা এখানে এনারা করেছেন, ফলে আপনাদের কোনো অসুবিধা হবে না। আর ঠিক এই যে বারান্দাটা, সুন্দর বারান্দা, বসার চেয়ার রয়েছে। এই বারান্দাতে বসে বসে আপনি সামনের এই যে দৃশ্যপট, ড্যাম, এটা পুরোটাই দেখতে পাবেন। এখানে বসার চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, এখান থেকে বসে বসে আপনি দূরের বোটগুলো যাচ্ছে, সুন্দর নীল জল, আর হচ্ছে আপনার এখানে থাকার জায়গা। দুর্গাটিতে এলে আমার পরামর্শ থাকবে একটা রাত এখানে থাকবার। এখানে সম্প্রতি বোটিংয়েরও ব্যবস্থা করা হয়েছে। আপনি চাইলে এই নীল জলের মাঝে ছোট ছোট আইল্যান্ডগুলোতে বোটে করে ঘুরে আসতে পারেন। তবে শুধু বোটিং নয়, সঙ্গে কংসাবতী ড্যামের সূর্যাস্তের সৌন্দর্যকেও ভরপুর উপভোগ করতে ভুলবেন না। এটাও আপনার ট্যুরের অন্যতম বেস্ট মেমোরি হয়ে থাকবে ভবিষ্যতের জন্য। তো চলে এসেছি একদম ভিডিওর শেষ প্রান্তে। এবার যেটা এখন প্রায় সূর্য ঢলে আসছে, 3:30 বাজে। এমনিতেই জায়গাটা লোকালয় থেকে বেশ কিছুটা দূরে, ফলে এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। আমি এবার বেরিয়ে যাব। তবে যেতে যেতে আপনাদেরকে জানিয়ে যাব যে এখানে আপনি কীভাবে আসবেন, কীভাবে পৌঁছাতে পারেন, আর এখানে আসার অন্যান্য ব্যবস্থাগুলো কী রয়েছে। ঠিক আছে, থাকার জায়গাটা তো অলরেডি আপনাদের বলেছি। এখন কীভাবে আসবেন এবং টোটাল যে ডিরেকশন, রোড ডিরেকশনটা, সেটা আমি একটু বলছি, সেটা একটু ভালো করে শুনুন। যদি আপনি পুরুলিয়া দিয়ে আসেন, তাহলে আপনাকে দুর্গাডি আসতে হবে ভায়া মানবাজার হয়ে। অযোধ্যা পাহাড় থেকে যদি আপনি দুর্গাডি আসতে চান, মানে এখানে আসতে চান, তাহলে আপনাকে চলে আসতে হবে ভায়া বড়বাজার, মানবাজার হয়ে। সেক্ষেত্রে আপনার মোটামুটি দূরত্ব 95 কিলোমিটার, যেটুকু আমি ডিস্টেন্স দেখলাম। গুগল ম্যাপ 95 কিলোমিটার দেখো, রাস্তা ভালো, কোনো অসুবিধা কিছু নেই। আপনি যদি বাঁকুড়া থেকে আসতে চান, মানে যদি কলকাতা থেকে আপনি যদি শুধুমাত্র দুর্গাডি আসতে চান, তো সেক্ষেত্রে আমি বলবো আপনার পক্ষে সব থেকে বেস্ট যেটা ওয়ে, সেটা হচ্ছে আপনি বাঁকুড়া স্টেশনে নামুন। কলকাতা থেকে যে কোনো ট্রেনে বাঁকুড়া স্টেশনে নামুন। তবে ট্রেনগুলোর মধ্যে সব থেকে বেস্ট চক্রধরপুর প্যাসেঞ্জার যে ট্রেনটা রয়েছে, কলকাতায় রাত্রি 12টায় ছাড়ে হাওড়া থেকে, ওই ট্রেনে করে আপনি বাঁকুড়ায় নামুন। বাঁকুড়ায় মোটামুটি ভোরের দিকে নেমে যাবেন। তারপর সেখান থেকে একটা গাড়ি ভাড়া করে ভায়া মুকুটমণিপুর আপনি দুর্গাডি আসুন। সেক্ষেত্রে আপনার এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে। আপনার মুকুটমণিপুর দেখা হবে এবং তার সাথে সাথে আপনার দুর্গাডিও দেখা হয়ে যাবে। কারণ মুকুটমণিপুর থেকে আপনি বাই রোড আপনি দুর্গাডি আসতে পারেন। মুকুটমণিপুর বাই রোড দুর্গাডি হচ্ছে 22 কিলোমিটার দূরত্ব। আর যদি আপনি ভাবেন যে একটু অন্যরকম একটু অ্যাডভেঞ্চার করবেন, সেক্ষেত্রে মুকুটমণিপুর থেকে বোটে করে দুর্গাডি আসা যায়। অর্থাৎ আমার ঠিক এই যে পেছনের অংশটা রয়েছে, এর উল্টো দিক হচ্ছে মুকুটমণিপুর। তো আপনি যদি ইচ্ছা করেন, আপনার যদি মনে হয় যে আপনি মুকুটমণিপুর থেকে আসবেন, তাহলে সেক্ষেত্রে আপনি বোটে করে, এক্স্যাক্টলি ভাড়াটা আমি জানি না, কারণ আমি এখনও পর্যন্ত মুকুটমণিপুর আমার যাওয়া হয়ে ওঠেনি। পরে মুকুটমণিপুর থেকে কিন্তু অনেক লোকজন এখানে আসে দুর্গাডি দেখতে। আপনি সেক্ষেত্রে মুকুটমণিপুর একটা বোটই ভাড়া করে দুর্গাডি এবং ঠিক তার উল্টো দিকে দোলাডাঙ্গা, সেখানেও একটা ব্যাকপ্যাকার্স ক্যাম্প রয়েছে। তো দুটোই আপনি দেখে নিতে পারেন। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভার্চুয়াল ট্রাভেল জার্নি, তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ভ্রমণ কাহিনী নিয়ে উপস্থিত হব আপনাদের সামনে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঘুরে বেড়ান গোটা পৃথিবী জুড়ে।